দেখুন আমাদের আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখুন কতটা ভালো এসেছে। আমসত্ত্ব বানানোর জন্য এখানে নরম দেখে 4টে আম নিয়ে নিয়েছি। যে এরকম বড় ছাঁকনির সাহায্যে আমগুলোকে ঘষে নিতে হবে। এগুলোকে ঘষে নিয়েছি, এবার এইগুলোকে জাল দেব। দেখুন কত সুন্দর কালার এসছে। ভালো করে নেড়ে ছেড়ে গাঢ় করে নিতে হবে। যতক্ষণ না গাঢ় হবে ততক্ষণ নাড়তে হবে। দেখুন আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। এই অবস্থায় নিচে লেগে যাওয়ার ভয় থাকে, ওই জন্য নিচটা বারে বারে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। আমাদের রেডি হয়ে গেছে, এবার থালায় ঢালবো। তেল মাখিয়ে রেখেছিলাম, এবার আমসত্ত্বটা ঢেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে। আমসত্ত্বটা থালায় দিয়ে দিয়েছি, চলুন এবার রৌদ্রে দেব। পাকা আমের আমসত্ত্ব দেখুন কত সুন্দর কালার এসছে, দেখেই বোঝা যাচ্ছে খেতে কেমন হবে। আপনারাও বুঝতে পাচ্ছেন। এইভাবে বাড়িতে একবার পাকা আমের আমসত্ত্ব বানালে বাজার থেকে আর কিনে খাওয়া লাগবে না। আর আমের সিজনে তো প্রচুর আম থাকে সবার বাড়িতে। আমাদের আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে, এই যে। এটা দেখুন কতটা ভালো এসেছে। আপনারাও এইভাবে বাড়িতে আম ফেলে না দিয়ে আমসত্ত্ব বানিয়ে নেবেন।